পণ্য আমদানিতে বিভিন্ন পর্যায়ে অগ্রিম কর আদায় করে এনবিআর। পরবর্তী বছরের করের সঙ্গে যা সমন্বয় করে সংস্থাটি, এতে অনেক বেশি সময় ধরে আটকে থাকে ব্যবসায়ীদের বড় অঙ্কের মূলধন, যা বাড়িয়ে দেয় ব্যবসার খরচ। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের আগে প্রাক বাজেট আলোচনায় অগ্রিম কর রিফান্ডের কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রকৃত আয়ের চেয়ে বেশি কর কাটা হলে তা সরাসরি পৌঁছে যাবে ব্যাংক হিসাবে। ছোট বড় সবার রিফান্ডই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ভ্যাটটা আমরা শুরু করেছি, ইনকাম ট্যাক্সে আমরা অনেক দূর এগিয়েছি এবং আমরা এটা আলটিমেটলি রিটার্ন দেওয়ার পরপরই যার যার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, সেই অটোমেটেড সিস্টেমের দিকে আমরা যাচ্ছি। রোববারের অংশীজন আলোচনায় অংশ নেয় অ্যামচ্যাম, বিসিসিআই সহ 6টি ব্যবসায়ী সংগঠন। উঠে আসে সারচার্জ, টার্নওভার কর, ট্রেড লাইসেন্স ফি, কাস্টমস জটিলতা সহ শুল্ক ও কর বিষয়ক নানা প্রস্তাবনা। ভ্যাট প্রসেসটা আছে, এটাকে যতটুকু আমরা সিম্পল করতে পারবো এবং যত অটোমেটেড করতে পারবো, আমার মনে হয় যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স আমরা বেশি আদায় করতে পারবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার দেশের থেকে সম্পত্তি টাকা পয়সা বিদেশে পাচার না হয়, আমার দেশের সম্পত্তি ভালো অবস্থায় থাকে। কাস্টমস ল্যাবের সব সক্ষমতা নাই। আমরা আগে থেকে বলে আসছি যে এগুলো ইন্টারন্যাশনালি রেকগনাইজ থার্ড পার্টি ল্যাবদেরকে ইউজ করা। এ সময় সরকারের পক্ষ থেকে রাজস্ব বাড়ানোর চাপ আছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, আসছে বাজেটে রাখা হবে ব্যবসা বান্ধব কর কাঠামো। তবে দেশের অর্থ সুরক্ষায় বিদেশি প্রতিষ্ঠানের কর কমাবে না এনবিআর। আমরা যতই বলি সারা দুনিয়ার ডিসিপ্লিন হওয়া, কিন্তু আমরা দেখি ট্যাক্স হেভেনগুলো কিন্তু ঠিক দিন দিন বড় হচ্ছে। ট্যাক্স হেভেন বড় হওয়া মানেই কিন্তু আমরা যারা গরিব দেশগুলো আছি, আমাদের এই দেশের ট্যাক্সের টাকাটা আলটিমেটলি চলে যাচ্ছে। জনস্বাস্থ্য বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর পরিকল্পনাও নেই এনবিআরের। মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের এখানে এই যে সুইটেন বেভারেজ, তারপরে আমাদের টোবাকো, অ্যালকোহল, এগুলোকে ডিসকারেজ করার জন্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে WHO থেকে অনেক বড় বড় প্রেশার থাকে। তো এইসব কারণে এটাতে হাত দেওয়াটা একটু কঠিন হবে। বন্ডের মাধ্যমে আনা কাঁচামালের অবৈধ ব্যবহার ঠেকাতে আসছে বাজেটে কড়াকড়ি থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যাদের স্টক মার্কেট। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।